This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য কোনো কারণে হয়তো তৃণমূল ছেড়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের একটা পুরনো সম্পর্ক, মানে তাঁরা ফিরে এসছেন এখন বিজেপিতে। এর আগেও তো আমরা দেখেছি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে অনেককে নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা তো পরে বলেছেন ফ্লাইট লাগবে না, অটো পাঠাও, অটোতে ফিরে যাচ্ছি। তারা তো ফিরে এসছেন তৃণমূলে। সবাই একজোট হয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত মুখ্যমন্ত্রী 3বারের জন্য এবার চতুর্থ হতে চলেছেন, চতুর্থবারের জন্য হতে চলেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম থেকে জাতপাত ধর্মবর্ণে হয় না। মানুষকে তিনি রুটি কাপড়া মাখানে আর পাশে আছেন। তাই শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। তো সেই কারণেই সবাই মানুষ এক কাট্টা, বাংলার মানুষ এক কাট্টা, এবং নিশ্চিতভাবে বিজেপির বিসর্জন। এসআইআর থেকে নাম বাদ পড়ার প্রশ্নটা আসবে কেন? যদি আপনি ন্যায্য ভোটার হন, ন্যায্য নাগরিক হন, তাহলে বাদ পড়ার কথাটা আসছে কোথার থেকে? তারপর তো সিএ, আর সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার। ফলে আপনি যে মুহূর্তে সিএ এর ক্যাম্পে যাবেন, আপনার নাম ঠিকানা বলবেন, তাহলে তো এটা ডিক্লারেশন দেওয়া হয়ে যাবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তা এত বড় বিপদটা আপনি নিজে ডেকে আনবেন, সেটা আপনি ভেবে দেখুন। এই যে কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো। এই গোটা প্রক্রিয়াটা নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে হঠকারী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপিয়ে দিয়েছে আচমকা। যে কাজটা 2002 সালে 2 বছর ধরে হওয়া, সেটা হঠাৎ এই কদিনে করতে হবে। ফলে এর কাঠামোটা নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন। এসআইআর নিয়ে প্রচার যত এগোচ্ছে তত নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তা বিভ্রান্তি ছড়াবার জন্য বলছে।